পোশাক কিনছেন ক্রেতারা। ঈদ কেনাকাটা নিয়ে জানাতে নগরীর চকবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালের শপিং মলগুলোতে ক্রেতাদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন, আর পোশাকের দরদাম এই শেষ সময়টা এসে কেমন দেখতে পাচ্ছেন? ক্রেতা বিক্রেতারা সন্তুষ্ট কিনা? অনেক একটু জানিয়ে রাখি, ঈদ যত ঘনিয়ে আসছে বরিশালের ঈদের কেনাকাটা কিন্তু ততই ব্যস্ত সময় পার করছে নগরবাসী। এবং সেই প্রেক্ষিতে আজকে 12টা থেকে আমরা দেখেছি যে আসলে বিভিন্ন বয়সের মানুষ, পরিবারের অভিভাবকরা যারা রয়েছেন তারা কিন্তু সবাই দলে দলে আসছেন। এবং আমি এই মুহূর্তে রয়েছি বরিশাল নগরীর চকবাজার এলাকায়। এই এলাকাটি মূলত উৎসবে মানুষের পদচারণা থাকবেই, এবং মানুষ আসলে এই জায়গাটিতে এসে কিছু না কিছু কেনাকাটা কিন্তু ঈদ, কোরবানি কিংবা যে কোনো উৎসবে করেই থাকেন, যার কারণে এখানে সবসময় ভিড় একটু বেশি দেখা যায়। এছাড়া বরিশালের যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতেও আমরা ক্রেতাদের ভিড় দেখছি। তবে শেষ মুহূর্তে বেশিরভাগ কেনাকাটাই করছে যারা নগরবাসী রয়েছে, বিশেষ করে বাচ্চাদের যে পোশাক রয়েছে সেগুলো তারা কেনাকাটা বেশি করছে। এবং একই সাথে জুতোর যে দোকানগুলো রয়েছে সেগুলোতেও আমরা একটি বাচ্চাদের ভিড় লক্ষ্য করেছি। এবং এই মুহূর্তে যদি আমরা একটি দোকানের চিত্র দেখাই, বরিশালে বাচ্চাদের পোশাক কেনাকাটায় এই দোকানটি আসলে খুবই ব্যস্ত সময় পার করে। এবং আজকেও দেখছেন যে সকাল থেকেই বরিশাল নগরের যে বিপণী বিতানগুলো রয়েছে সেগুলোতে ক্রেতাদের ভিড় আমরা লক্ষ্য করতে পেরেছি। এবং আরেকটু জানিয়ে রাখি যে এবার ক্রেতা যেটি বলছেন যে অন্যান্য বারের তুলনায় এবছর জামা কাপড়ের দাম কিছুটা বেশি, তবে কেনাকাটাও তারা আসলে করতে পারছেন। কিছু জায়গায় তারা আসলে কিন্তু কেনাকাটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন যে কেনাকাটা শেষ মুহূর্তে যে কেনাকাটা সেটি আগামীকাল এবং তার পরদিন, বিশেষ করে শুক্র এবং শনিবার এই 2 দিন কিন্তু সেই কেনাকাটার পরিমাণটা সবচেয়ে বেশি বাড়বে বলে তারা প্রত্যাশা করছেন। এবং নগরীর সদর রোড, গির্জা মহল্লা, চকবাজার, কাঠপট্টি সহ বিভিন্ন জায়গায় কিন্তু বিপণী বিতানগুলোতে আমরা প্রচুর পরিমাণে ভিড় লক্ষ্য করছি। এবং ইফতারের পরপর এই ভিড়টির পরিমাণ আরও বাড়ে। এবং এবছর বিশেষ করে পাঞ্জাবি, শার্ট, এই ধরনের যে পোশাকগুলো রয়েছে সেগুলোর চাহিদা বরিশালে বেশি রয়েছে, সেগুলি বেশি কিনছেন। এছাড়া মেয়েদের 3 পিস এবং শাড়ির দোকানগুলোতেও আমরা ভিড় দেখেছি। তবে বাচ্চাদের দোকানগুলোতে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করেছি। বিভিন্ন ধরনের জিনিসপত্র কিন্তু তারা আসলে কিনছেন, এবং বিভিন্ন ধরনের চয়েজেবল যে জিনিসগুলো সেগুলো তারা পাচ্ছেন, এমনটিও তারা বলেছেন। এবং অবশ্য আগামীকাল এবং পরশুদিন ঈদ কেন্দ্রিক যে ভিড় সেটি আরও বেশি বাড়বে বলে মনে করছেন যারা ব্যবসায়ী রয়েছেন তারা। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে ঈদের কেনাকাটার সর্বশেষ। বরিশালের ঈদ বাজারের সবশেষ খোঁজখবর রাখছিলেন সহকর্মী অমিত হাসান।